দর্শক আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভের সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। আজকে 9 সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেজর জেনারেল শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করছেন বিএনপির নেতাকর্মীরা। এবং ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান এজাজ জাহিদ এবং আরেকজন আফরুজা আব্বাস সহ মহিলা দলের বেশ কিছু নেতাকর্মী তারা এখানে এসে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং ইতিমধ্যে যেমনটি লক্ষ্য করেছি যে বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা তারা এখানে শ্রদ্ধা নিবেদন শেষে এখান থেকে চলে যাওয়ার যে বিষয়টি সেটিও লক্ষ্য করেছি। ইতিমধ্যেই যেটি দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঠিক 11টার সময় কুশল বিনিময় এবং বক্তব্য প্রদান শেষে তিনি এখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং সেখানে যিনি বলেছেন যে ঐক্যবদ্ধ বিএনপির কথা সেটি তিনি উল্লেখ করেছেন। এখানে যেটি দেখছি যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমরা দেখছি যে নারী নেতৃত্বে যারা ছিলেন তারা ইতিমধ্যেই এখানে ফুল বা পুষ্পস্তবক অর্পণ শেষে এখান থেকে বেরিয়ে গিয়েছেন। এবং আজকে তাদের যেই তাদের যেই বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি সেটি কিন্তু শুরুর দিকে ব্যাপকভাবেই ছিল। তবে এখন যেটি দেখছি যে নারী নেতৃত্বরা তারা ফুলের শুভেচ্ছা বা পুষ্পস্তবক অর্পণ করে তাদের যে অবস্থান সেটি তারা জানান দিচ্ছেন। এবং আজকে 46তম প্রতিষ্ঠাবার্ষিকী অর্থাৎ 46 বছরের পদার্পণের যেই জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী সেটিতে এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে হেলেন জেরিন খান তিনিও এখানে এসে উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি আফরুজা আব্বাস দলের সভাপতি তিনিও এখানে এসে উপস্থিত হয়েছিলেন। এটিকে ঘিরে ইতিমধ্যে যেটি দেখছি যে নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটি নিয়ে তারা এখানে উপস্থিত এবং কিছুক্ষণ পরপরই তারা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি বাজিয়ে তাদের যেই অবস্থান সেই অবস্থানগুলো তারা জানান দিচ্ছেন। তবে দীর্ঘদিন পর আসলে মহিলা দলের যেই আজকে প্রতিষ্ঠাবার্ষিকী সেটি ঘটা করে পালন করা এই স্থানটিতে এটি বলা যায় যে প্রায় 10 বছর পরবর্তী সময় আজকে আবারও হলো। এবং এটিকে ঘিরে আমরা যেটি দেখছি যে তাদের যে অবস্থান সেই অবস্থানটিকে এখানে আমরা দেখছি যে নেতাকর্মীদের অবস্থান আছে। পাশাপাশি তারা এখানে তাদের যে দলীয় ব্যানার সেই ব্যানারগুলো ওয়ালে টাঙিয়ে তারা তাদের যে অবস্থান সেই অবস্থানকে জানান দিচ্ছেন। তবে আজকে যে উপস্থিতি সেখানে মির্জা ফখরুল ইসলাম ছাড়াও বিএনপির বেশ কিছু সিনিয়র নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং এখানে লক্ষ্য করছি যে তাদের যে মূল বক্তব্য সেটি তারা প্রকাশ করেছেন। আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তাদের যে আজকের অনুভূতি সেই বিষয়টি নিয়ে। আমাদের আজকে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী 46তম প্রতিষ্ঠাবার্ষিকী, আর আমরা প্রতি বছরই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি। আর মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সব দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ একত্রিত হই। এখানে আমরা খুব সবার সাথে পরিচিত হই, মজা করি। আমাদের উনি বার্তা দিয়ে গেছেন সুশৃঙ্খলভাবে থাকার জন্য, আর যেন আমরা যেন বিশৃঙ্খলা না করি। আর বিএনপি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, ওইটা যেন আমাদের যেন কোনো দুর্নাম না হয়। আমরা যেন আগের মতোই, আগে যেরকম ছিলাম আমরা যেন আগের মতোই ওইটা পালন করতে পারি। প্রতি বছর যেন আমরা সারা জীবন বিএনপি যেন এইভাবেই সবার সেবা করে যেতে পারে। মানে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই বিএনপি। যেমনটি শুনছিলাম যে বিএনপির একজন নারী কর্মী তিনি যেটি বলছিলেন যে মহিলা দলের নেতা তিনি যেটি বলছিলেন যে সুন্দর ধারা রাজনীতি নিয়ে তারা এগিয়ে যেতে চান, এমনটি তারা বলছেন।